এতক্ষণ কই ছিলা? রাত কয়টা বাজে? বাহিরে আড্ডা দিলাম। আমি কখন থেকে বসে আছি। সরি। ঐশী এরপর খাবার খাইয়ে দিতে লাগলো। আমি না করলাম না। খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর ঐশী আসলো আর সোজা আমার বুকে আসলো। হচ্ছে কি? কেন বুঝতে পারো না? আমি প্রস্তুত না। আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা অনেক আগে করেছি। তাহলে কাছে নিতে সমস্যা কি? ভালো লাগছে না। আমি মানবো না। মেয়ে আছে। আমি সানিকে শুধু বন্ধু ভাবতাম, আর আমার দেহ শুধু তোমার। আমি ঠাস করে চট দিলাম আর সরিয়ে দিলাম। ঐশী নিচে পড়ে গেল আর তখনই পাশে একটা ফল কাটার ছুরি ছিল, ওটা দিয়ে হাত কেটে ফেললো। আমি সাথে সাথে উঠে পড়লাম আর গালে থাপ্পড় মারলাম। কিসের এত পাগলামি তোমার? তোমার পিচ্ছি বউয়ের অধিকার দাও। আমি তাড়াতাড়ি করে হাত ব্যান্ডেজ করে দিলাম আর বিছানায় শুয়ে দিলাম। ঐশীর উপর এত রাগ হচ্ছে, হাত কেন কাটবে? ইচ্ছে করছে আরো কয়েকটা চট দেই। দাও, তবুও তো তোমার ভালোবাসা পেলাম। উফ, কি যে করি। ঐশী তখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে পাগলের মতো চুমু দিতে লাগলো। আমি প্রথমে বাধা দিলাম, কিন্তু শুনলো না। একসময় আমিও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে। ফজরের সময় ঐশীর ডাকে ঘুম ভাঙলো। এই উঠো, গোসল করো, যাও। আরে ঘুমাতে দাও। পরে মেয়ে উঠে পড়বে। উফ, আর একটু। না, এবার উঠো তো, সারা রাত অনেক হয়েছে। এই বলে ঐশী উঠে ফ্রেশ হতে চলে গেল। ঐশী ফ্রেশ হয়ে নামাজে দাঁড়ালো। আমিও গোসল করে নিলাম। তারপর নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো তানিশার ডাকে। বাবাই, ও বাবাই, ওঠো, 11টা বাজে। আমি উঠে পড়লাম। তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি ঐশী কাজ করছে। দেখি ঐশী অনেক খুশি। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আজ এত খুশি? অধিকার পেয়ে গেছি রাতে। মুচকি হাসি দিলাম। আজকে আমার বাসায় যাব। সত্যি? রেডি হও। আমি তানিশার কাছে আসলাম, এসে বললাম, আম্মু আজকে তোমার দাদার বাসায় যাব। ও তাই? আচ্ছা, আমি রেডি হচ্ছি। তোমার আম্মুর কাছে যাও। ওকে বাবাই। এরপর তানিশা ঐশীর কাছে চলে গেল। আমিও ব্যাগ গুছিয়ে নিলাম। তারপর অনলাইনে টিকিট কাটলাম। বিকেলবেলা সবাইকে নিয়ে বের হলাম। যথাক্রমে সবকিছু শেষে চলে আসলাম নিজের শহরে, যেই শহর একদিন রাতের অন্ধকারে ঐশীর হাত ধরে ছেড়েছিলাম। তারপর গাড়ি দিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই কয়েক বছরে চারদিকে অনেক পরিবর্তন হয়ে গেছে। বাসায় যেতে যেতে রাত 8টা বেজে গেল। আমি গিয়ে কলিং বেল দিলাম। বেশ কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। তারপরে মা আমাকে দেখে জড়িয়ে ধরলো, আমিও মাকে জড়িয়ে ধরলাম। তুই আমাদের একবার বলতি, তোর জন্য আমরা কি না করতাম। মাফ করে দাও মা। পাশে কে? তোমার বৌমা আর নাতি। মা গিয়ে ঐশী আর তানিশার সাথে কথা বলতে লাগলো। আমি ভিতরে আসলাম। এসে দেখি বাবা, ভাইয়া, ভাবি আর একটা বাচ্চা ছেলে বসে আছে। আমাকে দেখে সবাই অবাক। তারপর আর কি, সবাই আমাকে ইচ্ছে মতো বকা দিতে লাগলো। অবশ্য মায়ের কথাই মেনে নিয়েছে। এখন আমরা খুব সুখী, নেই আর কোনো কষ্ট দুঃখ। তারপর আমি আমার রুমে গেলাম। রুমটা আগের মতোই আছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত থাকে, কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। ঘুম ভাঙলো ঐশী জড়িয়ে ধরাতে। আমি তাকিয়ে দেখি ঐশী আমার বুকে। ঘুম ভাঙলো তাহলে? কয়টা বাজে? রাত 2টা। কি? আমি তো খাবার খাইনি, খুব খিদে পেয়েছে। এই জন্যই তো খাবার রুমে নিয়ে আসছিলাম। তানিশা কই? তার দাদুর সাথে ঘুমিয়েছে। ও। এরপর আমি ফ্রেশ হয়ে আসলাম। তারপর ঐশী আমাকে খাইয়ে দিল। আমি ঐশীকে খাইয়ে দিলাম। খাবার শেষ করে লাইট বন্ধ করে বারান্দায় আসলাম। এসে চাঁদ দেখতে লাগলাম। ঐশীকে পিছন থেকে জড়িয়ে ধরে তখন ঐশী বলল, এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তাই? তবে বিয়ে হয়েছে অনেক আগে। এতদিনে 4-5টা পোলাপান থাকার কথা, কিন্তু এখনো কিছুই হলো না। তাহলে হবে নাকি আজকে? আজকে সম্ভব না। কেন কেন? বুঝতে পারো না কেন? আমি তো আপনার মতো ডাক্তার নই। থাক, বুঝতে হবে না। কখন থেকে? দুপুর থেকে। বলনি কেন? রাস্তায় কি করে বলি? আছে না, আনতে হবে। সকাল পর্যন্ত চলবে। আচ্ছা, সকালে এনে দিব। পেট ব্যথা করছে। চলো রুমে। আমি কোলে করে নিয়ে রুমে আসলাম। এসে শুয়ে দিলাম। তারপর পেটে হাত দিলাম। পেটে হাত দিতেই ঐশী কেঁপে উঠলো। আমি বললাম, ঘুমিয়ে পড়ো। জড়িয়ে ধরো। আমি শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। এভাবে চলতে লাগলো আমাদের মিষ্টি সংসার। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।